আজকে টুইঙ্কেলের জন্য শীতলা মন্দিরে পুজো দিতে যাব। তার জন্য সকাল সকাল মা মন্দিরে গিয়ে জিজ্ঞাসা করে এসেছিল কি কি লাগবে, সেগুলোই আমি গুছিয়ে নিয়ে পরের সাথে চললাম মন্দিরে দিতে। আর মন্দিরে এসে দেখি এখানে মন্দিরের গেট বন্ধ আছে, কারণ সকালের পুজোটা অলরেডি হয়ে গেছে। তো এই জিনিসগুলো দিয়ে সন্ধ্যের পুজোটা হবে। পুজোর জিনিসগুলো মন্দিরে দিয়ে বাড়িতে এসে দেখছি টুইঙ্কেল ঘুম থেকে উঠে গেছে। অ্যাকচুয়ালি আমি ওকে স্নান টান করিয়ে রেডি করে নিয়েছিলাম মন্দিরে নিয়ে যাব বলে, বাট ওই যে ও ঘুমিয়ে গেছিল বলে আর নিয়ে যায়নি। তবে এই সন্ধেবেলা আবার শাশুড়ি বৌমা সাথে আমাদের ছোট্ট পরিটাকে নিয়ে চললাম মন্দিরে, যেহেতু ওর জন্যই পুজো দেওয়া, তো ওকে না নিয়ে গেলে চলে বলো। তো মন্দিরে এসে দেখছি আমাদের জিনিসগুলো দিয়ে অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন নেব চনামিত্তিকি আর প্রসাদ যেগুলো সেগুলো নেব। তো তার আগে আমি বললাম আমি একটু ধূপ মোমবাতি দিতে চাই, তাই মন্দিরের গেটটা খুলে দিয়েছিল আর আমি আর মা মিলে একটু ধূপ মোমবাতি দেখিয়ে মাকে পুজোটা করে নিলাম। আর এখানে এসে টুইঙ্কেলের সাথে দেখা হয়ে গেছিল ওর এক পুচকে বান্ধবীর সাথে। ওর থেকে কিন্তু 1 মাসের ছোট, কিন্তু পুচকেটা দেখো 4টে দাঁত উঠে গেছে। ও আবার দাঁত বার করে করে মাম্মামকে দেখে হাসছিল, আর মাম্মাম ওকে দেখে হামি দিতে যাচ্ছিল খালি বারবার। আগে কিন্তু টুইঙ্কেল কোনো বাচ্চা দেখলে এতটাও মানে এক্সাইটেড হতো না। এখন কোনো বাচ্চা দেখলে বা টিভিতে অ্যাড দেখলে কোনো বাচ্চাদের ও খুব হাসাহাসি করে, লাফালাফি করে, মানে হামি দিতে যায়। আমার বেশ ভালো লাগে ওকে দেখলে। মানে যত দিন যাচ্ছে ও আস্তে আস্তে যেন কত কিছু শিখছে। ওর সাথে সাথে আমরাও যেন অনেক কিছু শিখছি। যেমন ওর বাবা এখানে ওকে নিয়ে বন্দুক চালানো শিখছিল, আর মাম্মাম এখানে দেখো আয়না দেখে দেখে নিজে নিজে এখন হাসে, কত রকমের কথা বলার চেষ্টা করে। আর জানো তো যত দিন যাচ্ছে টুইঙ্কেলের কিন্তু একটু একটু জেদও বাড়ছে। যেমন দেখো ওর কাছ থেকে ঝুড়ি ভাজার প্যাকেটটা নিয়ে নেবো বলে ও কেমন কান্না করবে। এই দেখো ওকে কিন্তু দিতেই হবে প্যাকেটটা, নাহলে ও কান্না করে জিতে যাবে। এই যে জিতে গেল। তোমাদের পুচকেগুলোও কি এরকম কান্না করে জিতে যায়? অবশ্যই কমেন্ট করে জানিও।